নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে শেখাবো বেগুনের রেসিপি। হ্যাঁ, বেগুনের রেসিপি এত যে টেস্টি হয়, না খেলে অবশ্যই বুঝতে পারবে না। বেগুনের রেসিপি যেহেতু বেগুন লেগেছে, বেগুনগুলোকে দেখতেই পাচ্ছ কীভাবে কেটে নিচ্ছি। মাঝখান দিয়ে চিড়ে নিয়ে এইভাবে কেটে নিয়েছি। সুন্দর করে কেটে ভালো করে ধুয়ে নিয়ে তাড়াতাড়ি করেই কিন্তু একটা থালার মধ্যে নিয়ে ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে নিতে হবে। তাতে কি হবে, বেগুনগুলো কালো হয়ে যাবে না। আর বেগুনগুলো যখন ভাজবো তখন একটু তেলটা একটু কম টানবে, আর কিছুই নয়। খুব বেশি কম টানে না, তবে একটু কম টানে। সেই জন্যে একটু লবণ হলুদ আগেই মাখিয়ে নিচ্ছি। আর যেসব বন্ধুরা প্রথমবার দেখতে শুরু করেছো, প্রথমবার এসেছো, তারা একটা লাইক দিয়ে দিও, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও। তাহলে এই ধরনের নতুন নতুন রেসিপি কিন্তু আমি যখনই দেবো দেখতে পাবে, তোমাদের সময় মতন দেখতে পাবে, আর কিছুই নয়। যখন সময় হবে তখনই তোমরা বসে দেখে নিতে পারবে। মানে লবণ হলুদ মাখিয়ে রেখে দিলাম। আর এখানে নিয়ে নিয়েছি একটু চিনে বাদাম, আর এখানে নিয়েছি পোস্ত। খোসা ছড়ানো যে বাদাম থাকে সেই চিনে বাদাম আর পোস্ত একটু গুঁড়ো করে নিয়েছি। দেখো, হালকা করে গুঁড়ো করে নিয়েছি। তার মধ্যে একটু আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, তার সাথে দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে ভালো করে এবারে আবার একটু ঘুরিয়ে নেব। হালকা করে ঘুরিয়ে নিয়েছি দেখো। তারপরে সামান্য একটু জল দিয়েছি, জল দিয়ে আবারও পেস্ট করে নেব সুন্দর করে। আগে একটু এমনি পেস্ট করে নিয়েছি, তারপরে এবার জল দিয়ে পেস্ট করলে কী হবে, একদম স্মুথ হয়ে যাবে। এরপরে এইখানে আমরা সর্ষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, খুব বেশি নয়। দেখো, মোটামুটি হালকা করেই দিয়েছি, তোমরা সাদা তেলেও ব্যবহার করতে পারো। আমি এখানে সর্ষের তেল দিয়েছি। তেলটা একটু গরম হলে এবারে বেগুনগুলোকে আস্তে আস্তে সব দিয়ে দেবো। সবগুলো বেগুন কিন্তু ফ্রাইং প্যানের মধ্যে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। একবার করে দেখো এইভাবে বেগুনের রেসিপি, একদম নিরামিষভাবে। না করলে বুঝতে পারবে না, করলে বুঝতে পারবে। এতটাই সুস্বাদু হয় যে বেগুন দিয়ে রুটি তো খাওয়াই যাবে, ভাত তো কিন্তু ভাত যদি খাও নিরামিষ দিনে এরকম বেগুনের তরকারি দিয়ে গরম ভাত যদি দুপুরবেলায় খাও, অসাধারণ যে এত সুন্দর হতে পারে না খাওয়া পর্যন্ত জানতেই পারবে না। আর দিলে সত্যি সবাই বলবে যে সত্যি দারুণ হয়েছে। নিরামিষ দিনে এই বেগুনের রেসিপিটা অবশ্যই করো। ঠিক আছে, দেখো বেগুনগুলোকে কিন্তু হালকা করে ভেজে এপিট ওপিট করে তুলে দিচ্ছি। সুন্দর করে বেগুনগুলোকে হালকা করে কিন্তু বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। একটু মিডিয়াম ফ্লেম রেখে বেগুনগুলোকে ভাজতে হবে, বেশি লো করলে হবে না, তাহলে বেগুনগুলো নরম হয়ে যাবে। বেগুনগুলোকে দেখতেই পাচ্ছ সুন্দর করে কিন্তু আমি ভেজে নিচ্ছি। বেগুনগুলোকে ভেজে একটা জায়গায় তুলে নিতে হবে। বেগুনগুলো দেখতেই পাচ্ছ একদম ঘেটে কিন্তু ফেলিনি, হালকা করে ভেজেছি। আর তেল পুরোটাই টেনে নিয়েছে। আর দেখো বেগুনগুলো আস্ত আস্ত কিন্তু আছে। বেগুনগুলো কিন্তু এইভাবেই কিন্তু সুন্দর করে ভাজতে হবে। আর যেটুকুনি তেল দিয়েছিলাম সেইটুকুনি তেলেই কিন্তু ভাজা হয়ে গেছে। আর এরপরে আবারও একটু তেল দিয়ে দিচ্ছি এবার মশলা কষানোর জন্যে।
যে যেরকম তেল খাও সে সেরকম কিন্তু একটু কম পরিমাণে তেল দিয়ে রান্না করার চেষ্টা করবে, তাহলে শরীরের জন্যে তো অবশ্যই ভালো, স্বাস্থ্যের জন্যও ভালো। এখানে সামান্য একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে এখানে যে মশলাটা বেটেছিলাম, রেডি করেছিলাম, পোস্ত, বাদাম, আদা, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে যে পেস্টটা করেছিলাম সেইটাকে দিয়ে দিলাম। দিয়ে এরপরে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু জল দিয়েছি, দিয়ে কিন্তু গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি, একটু ধনের গুঁড়ো দিচ্ছি, একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, যাতে শুকনো মশলাগুলো এর সাথে ভালো করে রান্না হয়ে যায়, সেই জন্যেই কিন্তু গুঁড়ো মশলাগুলো এই বাটা মশলার সাথেই দিয়ে দিচ্ছি, তাহলে সুন্দরভাবে কষানো হয়ে যাবে। একটু লবণ দিয়েছি, একটু জিরের গুঁড়ো, খুব সামান্য পরিমাণ কিন্তু আমি ব্যবহার করেছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, সুন্দর করে মিশিয়ে মশলাটাকে কষিয়ে নেব, ভালো করে কষিয়ে নেব, কাঁচা মশলার গন্ধ যাতে না থাকে, আদা তারপরে টমেটো এইগুলো কাঁচা গন্ধ যাতে না থাকে, সেই জন্যে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে মশলাটা। সুন্দর করে একটু মিডিয়াম ফ্লেম রেখে কষালেই মশলাটা খুব সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে যাবে, আর কষালেই দেখবে খুব সুন্দর অলরেডি একটা সুন্দর রং এসে গেছে। আর এখানে সামান্য একটু গুড় দিচ্ছি, তোমরা চিনি দিতে পারো, নিরামিষ তরকারি একটু সামান্য একটু মিষ্টি দিলে স্বাদটা একটু ব্যালেন্স আসে, সেই জন্যে খুব সামান্য পরিমাণেই গুড় দিয়েছি, দেখতেই পেলে গুড়ের মিষ্টতাটা একটু কম, সেই জন্যে চিনিটাও কিন্তু খুব কম পরিমাণ চিনি, কিন্তু যারা চিনি দিতে চাইবে তারা চিনিটা দেবে। চলো সেটাকেও দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দেখো, বুঝতেই পারছো দেখে মশলাটা কিন্তু বেশ কষানো হয়ে গেছে, মানে জলটা, মশলার যে জলটা ছিল সেটা কিন্তু শুকিয়ে এসেছে, ড্রাই হয়ে এসেছে, তার মানে কি হচ্ছে মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে যাচ্ছে। আর যদি খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায় তাহলে খুব সামান্য জল দিয়ে কিন্তু মশলাগুলোকে কষাবে, ঠিক আছে? অল্প অল্প জল দিয়ে মশলাগুলোকে কষিয়ে নেবে, যাতে ওই কাঁচা গন্ধটা না থাকে। এই জিনিসটা কিন্তু 2 মিনিট তো কষাতেই হবে খুব ভালো করে। এরপরে সামান্য একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মশলাটা আগে মিশিয়ে নিচ্ছি, তারপরে বাদবাকি জলটা কিন্তু দেবো। আগে অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিলাম সুন্দর করে, এরপরে বাদবাকি পরিমাণ মতন জল দিয়ে মশলাটাকে মিশিয়ে নেবো। আর অল্প অল্প জল দিয়ে মেশালে কি হয়, মশলাটা খুব সুন্দরভাবে মানে মিশে যায়। এরপরে 1 চামচ একদম কর্নফ্লাওয়ার দিয়েছি, সামান্য ছোটো চামচের 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে একটু জল দিয়ে গুলে নিয়েছি, গুলে এটাকেই ওই ঝোলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে কিন্তু নাড়তে হবে ফোটার আগে পর্যন্ত, কারণ কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছে, তাতে কি হবে খুব তাড়াতাড়ি ঝোলটা ড্রাই হয়ে যাবে, তাই একদমই কিন্তু তলায় যাতে না আটকে যায় জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে। দেখো সুন্দর করে মিশিয়ে এবারে ফোটার জন্যে রেখে দেবো, সুন্দর করে মিশিয়ে নিয়ে দেখো ফুট ধরেছে, আর আমি বেগুনগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। আর একদম তো সময় দেওয়া যাবে না, একটু সময় দিলেই কিন্তু কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছে তলা থেকে কিন্তু আটকে যাবে, তাই বেগুনগুলো দিয়ে ভালো করে মিশিয়ে কিন্তু আমরা তরকারিটা নামিয়ে দেবো। ভালো করে মিশিয়ে ফুটিয়ে নিতে হবে, আর একদম লো ফ্লেমে কিন্তু একটু ফোটাতে হবে, না হলে কিন্তু তলায় লেগে যাবে, সেই জন্যে একদম মিডিয়াম টু লো ফ্লেমে তরকারিটা ফুটিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে, বেশি ঘাটাঘাটি করব না যাতে বেগুনগুলো মানে ভেঙে গিয়ে ভালো করে মানে ঘেটে যায়, সেই ঘাটবো না, তাই অল্প অল্প করে ওলট পালট করে দিচ্ছি। আর যারা রুটি দিয়ে খাবে তারা ঝোলটা একটু কমিয়ে নেবে, আর যারা ভাত দিয়ে খাবে তারা এই পরিমাণ ঝোলটা কিন্তু রাখবে, আমি যেভাবে রেখেছি একদম জাস্ট ভাতের পাতে না
জমে যাবে। একবার অবশ্যই এই বেগুনের রেসিপিটা করে দেখো, মানে ভালো লাগবে। আর কখনো খেয়েছো কি বেগুনের এই রকম স্বাদের রেসিপি? যারা বেগুন খায় না তাদের একবার অবশ্যই একবার নিরামিষ দিনে এইভাবে করে খাইয়ে দেখো, আমার মনে হয় তাদের ভালোই লাগবে। দেখো ভালো করে মিশিয়ে সুন্দর করে নিয়েছি, একটু গ্রেভিটা কমিয়ে নেওয়ার চেষ্টা করছি। কমিয়ে নিয়ে কিন্তু আমি এখানে নামিয়ে নেবো। দেখো ড্রাই হয়ে গেছে। এবারে কি হবে, যখন ঠান্ডা হবে তখন কিন্তু আরও কিন্তু একটু শুকিয়ে আসবে। কেমন লাগলো রেসিপিটা বলতে ভুলো না, লাইক কমেন্ট শেয়ার করতে ও ভুলো না। যারা লাইক দিতে ভুলে গেছো এই পর্যন্ত এসে এতক্ষণ ধরে দেখলে তারা অবশ্যই একটা লাইক দিও। আজকের জন্য টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো।